আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম। আমি 400 নম্বর জায়গার মধ্যে একটি চারতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিউয়ার্স, এটা হলো আশুলিয়া থানার জামগড়া, আশুলিয়া থানার জামগড়া থেকে আপনার 1 কিলো ভিতরে। ঠিক আছে, আমি এখন বাড়ির ছাদের উপরে আছি। বাড়ির ছাদ থেকে আমি এখন আপনাদের ভিডিওটা দেখাইতেছি। জমির পরিমাণ হলো 4 শতাংশ, আর হলো আপনার 4তলা ফাউন্ডেশন, 4তলা কমপ্লিট। ঠিক আছে, তো আগে ছাদের ভিউটা দেখে আপনাদের। এই যে ছাদের চতুর্দিকে রেলিং দেওয়া আছে, নিরাপত্তার জন্য চতুর্দিকে রেলিং দেওয়া আছে, গাঁথনি করা আছে, চতুর্দিকে গাঁথনি করা। ঠিক আছে, এটা একটা অভিজাত এলাকা, ব্যস্ততম একটা এলাকা, ইপিজেড রপ্তানি এলাকা। এই এলাকা হলো শিল্প এলাকা। আপনার আমি দেখে দিচ্ছি আপনাদের, এই যে ইপিজেড রপ্তানি দেখা যায়, এই যে এটা হলো ইপিজেড রপ্তানির। হ্যাঁ, এই যে বিল্ডিং দেখতেছেন, এটা ইপিজেড রপ্তানি। এখান থেকে মাত্র 20 টাকা রিক্সা বানায় ইপিজেড রপ্তানি, আর জামগড়া স্ট্যান্ডও 20 টাকা রিক্সা বানায়। ঠিক আছে, দেখেন এলাকার ভিউগুলো দেখেন। এই এলাকায় প্রচুর হাইরাইজ বিল্ডিং, খুব ঘনবসতিত একটা এলাকা, প্রচুর হাইরাইজ বিল্ডিং। ভিউয়ার্স, অনেক ঘনবসতিত এলাকা। আর এটা হলো জামগড়া বাস স্ট্যান্ড রোড, সামনে হলো আপনার ফ্যান্টাসি কিংডম। ঠিক আছে, তো এসব এলাকায় ভাড়ার কথা বলতে হয় না, রুম করলে প্রচুর পরিমাণে ভাড়া চলে। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এবং যারা এখনও মাহিল্যান্ড মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে বাড়িটা দেখতেছেন ভিউয়ার্স, এটা আমি এর আগে ব্লগ করছিলাম, বাড়িটা বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, বাড়িটা বিক্রি হয়ে গেছে। কেউ অন্তত এই বাড়িটার ব্যাপারে আমাকে নক দিবেন না। যে বাড়িটা দেখতেছি, এখানে একটা 3 শতাংশ বাড়ি আমি ব্লক করছিলাম, যে বাড়িটা অগ্রদূত স্কুলের সামনে, এই বাড়িটা বিক্রি হয়ে গেছে। যাই হোক, এখন আমি এই বাড়ির এখন যেটা ব্লগ করতেছি সেটার ব্যাপারে আসি। আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি দেখলে পছন্দ হবে। আসলে এই মুহূর্তে কারেন্ট নাই, যার কারণে নিচে একটু অন্ধকার, তো আপনারা আমার সাথে থাকুন। 3তলা 4তলা নতুন করছে ভিউয়ার্স, 3তলা 4তলা নতুন করছে, অনেক বড় প্রশস্ত। এইসব এলাকায় আপনার ফ্ল্যাট ভাড়া কম চলে, রুম ভাড়াটা বেশি চলে। যে একটা রুম, একটা রুম, একটা প্রত্যেক ফ্লোরের রুম আছে 7টা করে রুম আছে, প্রতি তলা 7টা করে রুম আছে, এবং প্রতি রুমের সাথে আপনার অ্যাটাচ টয়লেট আছে। প্রতি রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, প্রতি রুমের সাথে আপনার কিচেন সিস্টেম। আমি একটা রুমের মধ্যে ঢুকছি, দেখেন প্রতি রুমের সাথে আপনার একটা করে মিনি কিচেন, প্রতি রুমের সাথে মিনি কিচেন, একটা করে মিনি কিচেন, গ্যাস আছে, প্রতি রুমের সাথে একটা মিনি কিচেন, একটা করে টয়লেট, একটা করে মিনি কিচেন। বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যারা আছে তারা রুমের ভিতরে সব কিছু করতে পারবে, রান্নাবান্না, খাওয়া দাওয়া, থাকা, সবাই এখানে থাকতে পারবে। তো প্রতি রুমের সাথে একটা করে মিনি কিচেন আছে, এরকম প্রতিটা রুমের সাথে সেম সিস্টেম আর কি, প্রতিটা রুমে। এই যে একটা রুম খালি আছে, আমি একটা রুম দেখাতেছি, খালি একটা রুম। আপনারা দেখেন, এই যে একটা করে গ্যাসের চুলা, একটা করে ওয়াশরুম। ঠিক আছে, এগুলো সব নতুন করছে, প্রতিটা রুমের সাথে সেম সিস্টেম, একটা করে চুলা, একটা করে ওয়াশরুম, উপরে আবার সেলফ, কাপড় কিছু রাখার জন্য, হাঁড়ি পাতি রাখার জন্য তাক দেওয়া হয়েছে। তো মোটামুটি সব সিস্টেমটা ভালো করছে, ঠিক একই সেম সিস্টেমে আপনার পুরো বিল্ডিংটা করা হয়েছে।
কারণ এসব এলাকা শিল্প এলাকা তো, যার কারণে আপনার সিঙ্গেল রুমগুলো ভাড়া হয় দ্রুত। আবার দোতলায় এই যে দোতলায় আপনার টাইলস করা আছে, তিনতলাতে টাইলস করা আছে। তিনতলার রুম হলো আপনার তিনতলার রুম হলো 6টা, ঠিক আছে। তিনতলার রুম 6টা, সেম সিস্টেম। তিনতলা টাইলস করা, সেম সিস্টেম। সিঙ্গেল সাইড রুমগুলো সুবিধা কি ভিউয়ার্স, আপনার রুমগুলো খালি থাকে না, প্রত্যেকটা রুমে ভাড়া চলে। অবশ্যই আপনাদের বাড়িটা পছন্দ হবে। আবার দোতলাও আপনার একই অবস্থা, এক একটা ফ্লোর এক একটা মডেল। এখানে আবার বড় করে কিচেন দেওয়া আছে। দোতলায় হলো আপনার এখানে 2টা ডাবল সেল আছে এবং দোতলায় সবার রান্নাঘর এখানে, ঠিক আছে। 3তলা 4তলা এক সিস্টেম করছে, মানে সব ভিতরে যার যার রুমের সাথে। আর এখানে আপনার প্রতিটা সবার এখানে হ্যাঁ রান্না এখানে। এখানে আপনার প্রতিটা রুম ভাড়া 3500 থেকে 4000 টাকা ভাড়া। প্রতিটা রুম 3500 থেকে 4000 টাকা ভাড়া। এটা হলো নিচতলা সেম সিস্টেম। এই যে রান্নাঘর সব একসাথে, এই সাইডে রান্নাঘর, এই পাশে রান্নাঘর এবং প্রতি রুমের সাথে একটা করে টয়লেট। প্রতিটা রুমের সাথে একটা করে টয়লেট। এগুলো মিটার বক্স। এগুলো বাড়ির ভিতরে ভিউ। আমি আপনার কোন ফ্লোরে কোন সিস্টেম আছে সেটা আমি সম্পূর্ণ দেখাই দিলাম। এবার আমি দেখাতেছি আপনাদের বাড়ির সীমানাটা। এই যে এটা হলো বাড়ির সীমানা, এই সীমানা, ঠিক আছে। এবং ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস নেওয়া, ভিউয়ার্স ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস নেওয়া। এই যে তার সীমানা যে এইটা থেকে, ঠিক আছে। যতটুকু সারার দরকার বোর্ড যেভাবে পারমিশন দিচ্ছে ওনারা সেভাবে বাড়ি করছে। সম্পূর্ণ নিয়ম নীতিমালা মেনে তারা, বোর্ডের নিয়ম নীতিমালা মেনে তারা বাড়ি করছে। ক্যান্টনমেন্ট বোর্ড থেকে তাদের প্ল্যান পাসটা নেওয়া। এটা বাড়ির গেট। এই যে সামনে হলো এই সীমানা, ঠিক আছে। এভাবে প্রতিটি সীমানা দেওয়া। এটা হলো সামনের ভিউ। এই যে যতটুকু সারার দরকার ওনারা ছেড়ে নিচ্ছে। এই যে ওয়াল, মাঝখানে গ্যাপ আছে। এটা বোর্ড যেভাবে নিয়ম নীতিমালা দিচ্ছে তারা ওইভাবেই নিয়ম মেনেই তারা, সরকারি নিয়ম মেনে তারা কিন্তু বাড়ি করছে। যাই হোক, এটা হলো রাস্তা। রাস্তাটা 8 ফিট। রাস্তা। যে কোনো প্রাইভেট কার ঢুকবে, প্রাইভেট কার অ্যাম্বুলেন্স ঢুকবে, কিন্তু ট্রাক ঢুকবে না। চতুর্পাশে আপনার বাড়িঘর, ঘনবসতি। তো আমি যেটা বললাম, আপনার যেগুলো আপনার চুলা বাহিরে কিচেন সাথে অ্যাডজাস্ট নেই, ওগুলো আপনার 3000 থেকে 3500 ভাড়া। আর যেগুলোর সাথে আপনার পাকঘর অ্যাডজাস্ট আছে, প্রতিটা ওই 3তলা 4তলা আপনার পাকঘর অ্যাডজাস্ট আছে, সেগুলো ভাড়া আপনার 4 থেকে 4.5 টাকা ভাড়া। তো এলাকায় ভাড়া এরকমই। হয়তো ভাবতেন ভাই একটা রুমকে এত ভাড়া। হ্যাঁ ভাই, এখানে আপনার প্রতিটা বাড়িতেই ভাড়ার চাহিদা এরকম, কারণ ঘনবসতি একটা এলাকা তো। যে এটা হলো আপনার 10 ফিট রাস্তা, ঠিক আছে। একটা ট্রাক ঢুকবে না, কিন্তু যে কোনো যানবাহন, রিক্সা, ভ্যান এবং আপনার প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স এই রুট দিয়ে যাবে। দেখেন প্রচুর হাইলাইট। আমি আপনাদের এর আগে এই যে এই বাড়িটার কথা বলছিলাম, এই বাড়িটা আমি এর আগে ব্লক করছি। এই বাড়িটা কিন্তু আমার বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই বাড়িটা বিক্রি হয়ে গেছে। আপনি এই বাড়ির ব্যাপারে কেউ ফোন দেবেন না। হ্যাঁ, ঠিক আছে। একবার আমরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জামগড়া ফ্যান্টাসি কিংডম আসবেন অথবা ইপিজে রপ্তানি আসবেন, এসে বলবেন আপনারা অগ্রদূত স্কুল। ভিউয়ার্স, অগ্রদূত স্কুল যে কেউ বললে আপনাদের নিয়ে আসবে, যে কোনো রিক্সায়। আপনারা অবশ্যই আমাদের ফোন দেবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। এই রোডটা হলো জামগড়া বাসস্ট্যান্ড রোড। জামগড়া বাসস্ট্যান্ড রোড উত্তর আবদুল্লাপুর। আপনারা জানেন এই এলাকায় আপনার আবদুল্লাপুর থেকে বাইপের পর্যন্ত
এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, মোটামুটি কাজ শেষের দিকে, সম্পূর্ণ পিলার বসানো শেষ। খুব দ্রুতই উপরে স্ল্যাব বসে তারা ফ্লাইওভারটা চালু করবে। তো যখন এটা চালু হয়ে যাবে এই এলাকার মান আরও উন্নত হবে, ভিউয়ার্স, আরও উন্নত। এত ঘনবসতি এবং এটা চালু হলে আপনাদের জন্য ফিচার অনেক ভালো। এখান থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া, জামগড়া বাস স্ট্যান্ড, ঠিক আছে। ওইখান থেকে আপনি আবদুল্লাপুর, উত্তরা, মিরপুর যেতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আর এটা হলো আপনার বাদাল ইভিজি রফতানি রোড। আপনারা এখান থেকে 20 টাকা দিয়ে ইভিজি রফতানি যেতে পারবেন। দেখেন প্রচুর হাইলাস বিল্ডিং। আপনারা যে কেউ আসার আগে আরেকটা বিষয় বলি, আপনার বাড়িটা বা আপনার পরিদর্শন করার আগে অবশ্যই আমাদের একদিন আগে ফোন দেবেন, একদিন আগে আমাকে কনফার্ম করুন, ঠিক আছে। ভিউয়ার্স, আরেকটা বিষয় যেটা বলতেছি, আপনাদের যেটা গ্যাসটা দেখাইছি, গ্যাসটা হলো অবৈধ গ্যাস। আবার কেউ আপনার গ্যাস তো সরকারি, মানে সবই অরিজিনাল গ্যাস, কিন্তু অবৈধ বলতে মানে এটার ডিমান্ডও নাই, আর যেটা বৈধ ওইটা ডিমান্ডও আছে, কিন্তু লাইন তো একটাই, ঠিক আছে। যাই হোক, যে এটা ডিমান্ডও নাই, যার কারণে এটা অবৈধ, গ্যাসটা অবৈধ, কিন্তু গ্যাসটা ব্যবহার করতেছে। আর আবার বলতেছি, 4% জায়গায় বিএসসি, 4%, ক্যান্টনমেন্ট বোর্ড থেকে 4 তলা প্ল্যান পাস নেওয়া এবং 4 তলা কমপ্লিট, ঠিক আছে, 4 তলা কমপ্লিট। উক্ত বাড়িটি থেকে ভিউয়ার্স প্রতি মাসে ভাড়া আসে আপনার 80,000 টাকা। A to Z পুরো বাড়ি ভাড়া দিলে 80,000 টাকা ভাড়া আসে প্রতিটা বাড়ি থেকে। যাই হোক, যাদের বাড়িটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন। আর বাড়িটির আস্কিং প্রাইস হলো 1,60,00,000 টাকা। 1,60,00,000 টাকা বাড়ির আস্কিং প্রাইস। তো আলোচনা করলে সামান্য কিছু কমানো যেতে পারে। আপনার মালিকের সাথে বসলে মালিকের সাথে বসা দিতে পারবো, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন। যাই হোক, যাদের ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আবার বলতেছি, বাড়িটির আস্কিং প্রাইস 1,60,00,000 টাকা। যাদের পছন্দ হয় তারা স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন, আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।